নিরামিষ পদগুলোর মধ্যে আমাদের সবথেকে প্রিয় হলো ছানার কোফতাকারি অথবা ছানার বড়ার তরকারি। ছানার কোফতাকারিতে কোফতাগুলো সব থেকে সুন্দর জিনিস। বাইরে হালকা শক্ত আস্তরণ আর তার উপর সুস্বাদু নরম ছানা। দেখো, সত্যি বলতে ছানা তৈরি করে তারপর কোফতা বা বড়া বানানো বিশাল কাজ। এত কাজ করতে আমরা নারাজ। আর সব কাজ যদি আমরাই করি তাহলে আমাদের মিষ্টির দোকানগুলো কোথায় যাবে? তাই আমরাও ওখান থেকেই ছানা আনিয়েছি। সামান্য ময়দা দিচ্ছি বাঁধনের জন্য। কোফতা বানাতে গেলে ছানার সাথে কিছু মশলা দিয়ে থাকি। ছানাটাকে এবার মসৃণ করে মাখতে হবে। মিশ্রণটা একটু চেখে নিও যাতে মশলার সব স্বাদ ঠিক আছে কিনা জানতে পারো। ধীরে ধীরে ছানার মণ্ডগুলোকে হাতের তালুতে নিয়ে পছন্দ মতো আকার দেব। অনেকে গোল, আবার অনেকে চ্যাপ্টা বানায়। ভাজার সময় কিন্তু একমাত্র বিশুদ্ধ সরষের তেল অর্থাৎ সারফা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ব্যবহার করতে হবে। ঘানিতে পেশাই করা বিশুদ্ধ সরিষার তেল। তেল গরম হলে একে একে কোফতাগুলো ভেজে নেব। কড়া করে ভাজা রাখবো যাতে আস্তরণটা মোটা থাকে, তাতে ছানার সুন্দর একটা গন্ধও থাকে যেন। কোফতা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা আর ফোড়নও দিতে হবে। এবার ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিতে হবে। জিরে, ধনে, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো একে একে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে মশলাটা যখন কষতে থাকবে তখন মনে করে আদা বাটাটা দিয়ে দিও। যখন মশলার কাঁচা গন্ধ মিলিয়ে যাবে তখন কাঁচা লঙ্কাও দিয়ে দিও। জল দিয়ে নুন আর চিনিটাও দিও। জলটা ফুটে উঠলেই কোফতাগুলো দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, জল বেশি থাকাকালীন কোফতাগুলো দিও, কারণ কোফতাগুলো জল শুষে ফুলে উঠবে তো। শেষে ঘি আর গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করতে হবে। প্রিয় নিরামিষ পদে বিশুদ্ধ কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল অর্থাৎ সারফা সরষের তেল ব্যবহার করতে পারো। পেয়ে যাবে অ্যামাজন আর ফ্লিপকার্টে। লিংক রইল ডেসক্রিপশনে।